দরিদ্র পরিবারের ১৩ বছর বয়সী একটা ছেলে, যার পোশাক আশাক একেবারেই ভালো না। একে তো নোংরা, তার উপর বিভিন্ন জায়গায় ছেঁড়া। এই অবস্থায় একদিন সে তার বন্ধুদের সাথে খেলার জন্য পাবলিক পার্কে ঢুকতে চাচ্ছিল। যখনই সে ঢুকতে যাবে তখনই সেই পার্কের দারোয়ান তাকে আটকায়। শুধু তাই নয়, পার্কের দারোয়ানটি তার পোশাক আশাকের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তখন সেই ছেলেটার অনেক রাগ হয়। তাই সে দারোয়ানকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলে দেয়, আজকে আমি গরিব বলে আমাকে পার্কে ঢুকতে দিলেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যখন আমার অনেক টাকা হবে তখন আমি এই পার্কটা কিনে নেব এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। এই ঘটনার ২০ বছর পরেই সেই গরিব ছেঁড়া পোশাক পরা ছেলেটা বিশাল ধন সম্পদের মালিক হয়ে যান। পরে তিনি ঠিকই পার্কটি কিনে নেন। আজ থেকে দিনে বা রাতে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে, এটা লিখে পার্কের সামনে একটা সাইনবোর্ড টানিয়ে দেন। বলছি অ্যান্ড্রু কার্নেগির কথা, যিনি তার স্বপ্নকে সত্যি করেছিলেন। তিনি তার কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন একটা মানুষ মন থেকে চাইলে সব কিছু করতে পারে। অ্যান্ড্রু কার্নেগি ১৮৩৫ সালের ২৫ নভেম্বর স্কটল্যান্ডের পল্লী গ্রামের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার সাথে জীবনের প্রথম ১৩ বছর স্কটল্যান্ডেই কাটান। দারিদ্রতার সাথে লড়াই করে কাটত তার জীবনের প্রতিটা দিন। ১৮৪৮ সালে তার বাবা সিদ্ধান্ত নেন তারা আমেরিকায় চলে যাবেন এবং সেখানেই থাকবেন। ছোটবেলা থেকে কার্নেগির উচ্চাকাঙ্ক্ষা ছিল এবং তিনি সবসময় ধনী হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি কখনোই স্বপ্ন দেখতে কর্পণ্য বোধ করতেন না। তার বাড়ির পাশে একটা স্কুল ছিল, তিনি সেখানেই পড়াশোনা করতেন। তার বাবা অনেক কষ্ট করে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতেন। কার্নেগির জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহ ছিল। অজানাকে জানার আগ্রহই তাকে জীবনের দূরদর্শন নিয়ে ভাবতে সাহায্য করেছিল। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ দেখে তার বাবা সবসময় চাইতেন তার ছেলে যাতে বড় ডিগ্রি নিতে পারে। তাই ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি সবসময় নিরলস পরিশ্রম করে যেতেন। কিন্তু তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না বলে তার আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল না। একসময় তিনি টেলিবিভাগের ম্যানেজার পদে চাকরি পেয়ে যান। তিনি তখন একটি নাইট স্কুলে পড়েন। চাকরি করার সময় তার কাছে মনে হলো পৃথিবী যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাতে ভবিষ্যতে চাকরি করে জীবনযাপন করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই তিনি চাকরির পাশাপাশি রেলগাড়ি এবং খনিজ তেলের ব্যবসা শুরু করলেন। অল্প কয়েকদিনের মাঝেই তিনি এই ব্যবসা থেকে অনেক টাকা লাভ করলেন। কিন্তু তাই বলে কার্নেগি এক ব্যবসা নিয়ে বসে থাকার মানুষ না। ব্যবসায় লাভের টাকা তিনি অন্য ব্যবসায় বিনিয়োগ করতে শুরু করলেন। কিন্তু আশ্চর্য, প্রতিটি ব্যবসাতেই তিনি সফল। কার্নেগি এভাবে একে একে ৬০টি বড় বড় লোহার কারখানা কিনে ফেলেন এবং নিজস্ব তত্ত্বাবধানে সেগুলো চালাতে থাকেন। মাত্র ৩৪ বছর বয়সে তিনি বিশ্বের নামকরা একজন লোহা ব্যবসায়ী হিসেবে জনপ্রিয়তা পান। তিনি তার সময়ে আমেরিকার সবচেয়ে বড় স্টিল কোম্পানির মালিক ছিলেন। তার গ্যারেজে তখন বিভিন্ন মডেলের গাড়ি, আকর্ষণীয় বাড়ি, ভোগবিলাসের জিনিসপত্রের অভাব নেই তার কাছে। তিনি একটা মেয়েকে ভালোবাসতেন, যার নাম ছিল লুইস উইটফিল্ড। ১৮৮৭ সালে তিনি তার প্রিয়তমা লুইস উইটফিল্ডকে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেন। হাজার হাজার অতিথি সেদিন এই নবদম্পতিকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিল। আমেরিকার শীর্ষ ধনীদের একজনের বিয়ে বলে কথা। ১৯০১ সালে তিনি আমেরিকা ছেড়ে তার নিজ দেশ স্কটল্যান্ডে চলে আসেন। তিনি তার $৪০০ মিলিয়ন স্টিল কোম্পানি জেপি মর্গানের কাছে বিক্রি করে দেন, যার বর্তমান মূল্য $৩১০ বিলিয়ন। কার্নেগি নিজ চোখে দেখেছিলেন দারিদ্রতা কতটা ভয়ানক হতে পারে। তাই তিনি তার ব্যবসা বাণিজ্য সকল কিছু বিক্রি করে মানুষের সেবা করার জন্য এবং গরিবদেরকে অর্থদান করার জন্য নিজ দেশে চলে গিয়েছিলেন। তিনি যখন আমেরিকা ছেড়ে চলে যান তখন তিনি তার এক বন্ধুকে বলেছিলেন, রোজগার যথেষ্ট করেছি, এখন এই বুড়ো বয়সে আর টাকা টাকা করে ছোটে বেড়ানো ভালো দেখায় না। এতদিন যা সঞ্চয় করেছি এখন দানের মতো দান করে তার সদ্ব্যবহার করতে হবে। স্কটল্যান্ডে এসে তিনি মানব সেবা শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ১৯১৯ সালে তার স্ত্রী মারা যান। তখন তাদের একটা মেয়ে ছিল যার নাম মার্গারেট কার্নেগি। ভালোবাসার মানুষকে হারানো যে কতটা কষ্টের, কতটা দুঃখের, তখন কার্নেগি সেটা হারে হারে বুঝতে পেরেছিলেন। কার্নেগি সবসময় দেশ এবং মানুষের সেবা করতে চাইতেন, আর এটাই তাকে সফলতা এনে দিয়েছিল। পড়াশোনার প্রতি তার সব সময় আগ্রহ ছিল। তাই শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন স্থানে লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য ২০ কোটি টাকা দান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষিত জাতি এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। কার্নেগি যে গ্রামটিতে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল একটি অঝপাড়া গ্রাম। সেখানে শিক্ষা বা চিকিৎসার জন্য কোনো ভালো ব্যবস্থা ছিল না। কিন্তু আজ সেটি বিশ্বের উন্নত শহরগুলোর মতোই একটা শহর হিসাবে দাঁড়িয়ে আছে। আর এই পরিবর্তনের মূলে রয়েছেন কার্নেগি। এই শহরের উন্নতির জন্য তিনি সম্পদ রেখে গেছেন, যার আয় বছরে ৪ লাখ টাকা। বীরত্বের পুরস্কারের জন্য তিনি আমেরিকা ও ইংল্যান্ডে ২টি হিরো ফান্ড বা বীর ভান্ডার স্থাপন করে গেছেন। বিপদের সময় যারা অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেরা আহত ও অকর্মণ্য হয়ে পড়ে, এই ভান্ডার থেকে তাদের সমস্ত খাওয়া পড়ার খরচ দেওয়া হয়।
কার্নেগি মানুষকে ভালোবাসতেন বলেই তার মাথায় এমন আইডিয়া এসেছিল। কার্নেগি তার অর্জিত সম্পদ থেকে প্রায় 100 কোটি টাকা মানবতার সেবায় দান করে গিয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থানে কার্নেগির দানের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কার্নেগি তার কেনা পার্কটিতে তার মেয়েকে নিয়ে হাঁটতেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। এটাই ছিল তার প্রতিদিনকার রুটিন। কার্নেগি তার জীবনের সকল অধ্যায় শেষ করে 1919 সালের 11ই আগস্ট 83 বছর বয়সে ম্যাসাচুসেটসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শুধু স্কটল্যান্ড নয়, আমেরিকাতেও শোকের ছায়া নেমে আসে। কার্নেগি দেখিয়েছিলেন নিজের প্রতি আত্মবিশ্বাস এবং জেদ থাকলে একটা মানুষ কিভাবে সফল হতে পারে। তিনি দেখিয়েছিলেন লেগে থাকলে সকল কিছু অর্জন করা সম্ভব। আর এটা আমাদের শিক্ষা হতে পারে।